বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মোল্লা গান্ধী ইউনিয়নের প্রাণপ্রিয় ভাইয়েরা ও মুরব্বী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা কথা শোনা যাইতেছে। আমরা এই মোল্লা গান্ধী আসার একটা উদ্দেশ্য আছে, আপনারা জানেন। এই উদ্দেশ্যটা হলো আমাদের মোল্লা গান্ধী ইউনিয়নের ভিতরে দুইটা গ্রুপ ডিভাইড হয়ে গেছে, আপনারা জানেন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর কষ্ট করছেন, কে গ্রাম ছাড়া হয়েছেন, কে মারবুক খালি হয়েছেন, কে জেল খাটছেন। এইটা যে আমরা খাটলাম, এটার বিনিময়ে যে আমরা কিছু করবো পারি না। কেন পারি না? পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা না আসতোই আবার নিজেদের কন্দন শুরু করা দিচ্ছে। আপনারা জানেন এই নিরহ মানুষ বাড়ি ছাড়া, এখন নিজ জমিতে দ্বন্দ্ব করার পরও যদি আমরা এই আমলেও যদি বাড়ি ছাড়া হই, এর থেকে দুঃখের বিষয় কিছু নাই। ফুলের মালা বরণ করে নিচ্ছি, এটা মনে কাটা বরণ করে নিলাম আমার মনে হয়। তো আপনারা চাননি এই জীবনটা ভরে এই আমলে এরকমই হোক? চান আপনারা? আপনারা কি চান এটা বলবেন, সেই সিদ্ধান্ত। এখন এখানে জাহাঙ্গীর সাহেব আছেন, যদিও উনি আমার ছোট, তারপরে বড় ভাইয়ের লগে চলছেন। সাবেক এমপি 5 বারের মন্ত্রী জননেতা আব্দুল্লাহ সাহেব বিস্তার করে গেছে, আপনারা জানেন। উনি বিস্তার পড়াইতে তো আমি এই দেশে আপনার কাছে আসছি, নাই তো আসার দরকার ছিল না। হ্যাঁ আসি, মাঝে মাঝে নির্বাচন হলে আমি করে এখন সে অসুস্থর কারণে আমি নাই। এখন আমি চাই এই জাহাঙ্গীর সাহেব এই হাই সাহেবের লোক, হাই সাহেবে মনে করেন চাচা হিসাবে দেখে, আমিও তার চাচা হিসাবে দেখি। এই মোল্লা গান্ধীর যত সুবিধা অসুবিধা আছে আমার কাছে, আমি একটা কথাই বলি, ভাই জাহাঙ্গীর সাহেব আছেন, ওনার কাছে যান, উনি যেটা সিদ্ধান্ত নিব আমি সেইটাই চাই। তো চাচার লগে আমি কিছু পরামর্শ করছি, বক্তৃতা দেওয়া যাইব, অনেক সময় আছে বক্তৃতা দেওয়া যাবো। এখন আমি দুইটা মানুষের কাছে অনুরোধ করবো, সে দুইটা মানুষ আতাউর রহমান, আওলাদ সাহেব, এই দুইটা মানুষের কাছে আমি নিরহ মানুষ মোল্লা গান্ধী ইউনিয়নের জিম্মা দিয়ে যাবো। যদি আমি মনে করি এই জিম্মাটা তারা দুজনে দেখতে না পারে, যদি নিরহ মানুষ অত্যাচার নির্যাতন হয়, তাহলে আমার ক্ষেত্রে দুজন অত্যাচার আমার কাছে নির্যাতিত হবে। অন্য শক্তি কাছে আনবেন না, নিজের শক্তি নিজেরা সুন্দরভাবে চলাফেরা করে। শক্তি যদি অন্যের শক্তি লন, এখানে জানেন কুচক্র আরম্ভ হয়ে গেছে সারা বাংলাদেশে। এই কুচক্রর কাছে আপনারা কে পড়েন না। এই কুচক্রর কাছে যদি আপনারা মনে করেন পয়লা যান, তো এদের যেগুলো সময় আইন শৃঙ্খলা বাহিনী আছে তাকে কাছে জানাবেন এই পরিস্থিতি খারাপ, এই পরিস্থিতি খারাপ। ওই পরিস্থিতি খারাপটা যা আমাদের উপরে না পড়ে, আপনারা সাবধান থাকেন, সুন্দরভাবে থাকেন, সুখে থাকেন। এই দুইটা মানুষের কারণে যদি আমি মনে করি মোল্লা গান্ধী ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা ঘটে, আগে বলে গেছি তাকে দুজনের কাছে আমি জিম্মা দিয়ে যাবো। চাষাই তো আসই নারায়ণগঞ্জ, এই দুজনে যদি আমি মনে করি যে দুজন ঠিক, আমার মনে হয় না আর এই মোল্লা গান্ধী কোনো বিশৃঙ্খলা ঘটা দিব। তারপরে যদি টুকটাক থাকে, আমি তো মুক্তারপুর আছি, আপনারা জানেন 24 ঘন্টা আমি আপনার জন্য আসি। এই মুন্সিগঞ্জ সদর বাজারিয়ার লেগে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, ভালো মন্দ করে আমার জানাবেন। এর থেকে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আছে তাকে জানাবেন। কুচক্রের কাছে পড়েন না, কুচক্রের কাছে পড়বেন না। এখনো সাবধান হয়ে যান, কুচক্রের লোকের মিলামিশা করবেন না। অন্য শক্তির লোকের যারা মিলামিশা করে, আমার বড় ভাই আছে তারে নিয়ে আমি সহকারে তার বলছি, আমাদের কোনো সন্দেহ নাই। এখনো সময় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বারবার বলতেছে আপনারা আওয়ামী লীগের সম্পর্ক করেন না। আমরা যে আছি, আমাদের দলের লোকজনের জবাব নাই আছে, সুন্দরভাবে রাখতে পারি না। আশা করি আপনারা সুন্দরভাবে থাকবেন, শান্তিতে থাকবেন। কোনো সমস্যা হলে আমাদের আতর আছেন, আল্লাহ মামা আছেন, এই দুজনের পরামর্শ নিয়ে আপনারা এই ইউনিয়নে চালাবেন। তার থেকে উপরে তো আমাদের
আমার চাচা আসুই তাহলে পরামর্শ করেন এই সুন্দরভাবে আমি চাই এই মোল্লা গান্ধী ইউনিয়ন সুন্দরভাবে চলুক। বেশি আর কথা বলবো না। আর আমি আসার সময় আমি দেখছি কিছু কিছু কাজ কোথাইছে গেলে গিয়ে আবার ফিরে তাকে নামাই দিব। এদিকে আপনারা দুজনে লক্ষ্য রাখবেন, যদি নামাই দেয় এটা পরে কম অনার কমু না বলতে ফেলেছি। এখনো সময় আছে সাবধানের। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।